হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান্টাসি বেঙ্গলি। আজকের 34তম ম্যাচ ব্যাঙ্গালোর ভার্সেস পাঞ্জাব। খেলাটি হবে ব্যাঙ্গালোরের চেন্নাই শ্রমিক স্টেডিয়াম। খেলা শুরু করার আগে আমি কালকে কিছু খেলা কথা বলতে চাই। কালকে আমার টিমটা দেখে নিতে পারেন। এ দেখুন, টিম এখানে আছে। এটা আমার টিম ছিল। ঈশান কিষানকে আমি নিয়ে নিই। ঈশান কিষান চলবে না। আমি প্রেডিকশানটা দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দিয়েছিলাম ঈশান কিষান চলবে না। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাই টেলিগ্রাম চ্যানেল আমি জানি ঈশান কিষানকে নিয়ে নিই। ঠিক আছে, আর অভিষেক শর্মা ম্যাচটা ড্রপ হয়েছিল। তাছাড়াও কালকে আমার উইন হয়েছে, ভালো রকমই টাকা উইন হয়েছে। চলো, কোনো ব্যাপার নয়। চলো আজকে খেলায় ফোকাস করা যাক। তার আগে কালকে যে রিকালটানের যে আউটটা ছিল সেটা কালকে আউট ছিল। ঠিক আছে, জানি না কী করে ওটা আউট আর নট আউট দিল। ঠিক আছে, গ্লাসে এগিয়ে আসতেই পারে কিন্তু ক্লাসেন কিন্তু বলটা ধরে নেই। ঠিক আছে, যাই হোক, ভিডিও শুরু করা যাক। চলুন দেখে নিই প্লে 11। চলুন দেখে নিই আরসিবি প্লে 11। ঠিক আছে, আরসিবি প্লে 11-এ আছে ফিলিপ সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার, তারপরে হচ্ছে লায়ন লিভিংস্টন, তারপরে জিতেন শর্মা, তারপরে হচ্ছে টিম ডেভিড, তারপরে হচ্ছে হচ্ছে কুণাল পান্ডিয়া, তারপরে হচ্ছে ভুবনেশ্বর কুমার, তারপরে হচ্ছে জস হাজালুট, তারপরে হচ্ছে সিএস শর্মা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার, আর হচ্ছে ইয়াস দয়াল। এগুলো টিম। ঠিক আছে, এবার এখানে মতো ইম্পর্টেন্ট প্লেয়ার কোনগুলো হবে। ইম্পর্টেন্ট প্লেয়ার এখানে হচ্ছে ফিলিপ সল্ট আজকে ফ্লপ যেতে পারে। ঠিক আছে, বিরাট কোহলি চলবে, পাটিদার চলবে। ঠিক আছে, বিরাট কোহলি চলবে, পাটিদার চলবে, ফিলিপ সল্ট ফ্লপ যেতে পারে। ঠিক আছে, আর এখানে জিতেন শর্মা কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার হবে। যদি প্রথম ব্যাট করে জিতেন শর্মা কিন্তু পুরো ইম্পর্টেন্ট প্লেয়ার। ঠিক আছে, আর এখানে হচ্ছে কুণাল পান্ডিয়া সেকেন্ড বল করলে ইম্পর্টেন্ট প্লেয়ার। আর হচ্ছে সেকেন্ড বল করলে ইম্পর্টেন্ট প্লেয়ার। আর হচ্ছে ইয়াস দয়াল ফার্স্ট বল করলে ইম্পর্টেন্ট প্লেয়ার। ঠিক আছে, এবার দেখে নেবো পাঞ্জাবের প্লে 11। শ্রেয়াস আরিয়া, তারপরে হচ্ছে প্রপ সিমরান, তারপরে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, নেহাল বাদেরা, তারপরে হচ্ছে জস ইংলিশ, তারপরে সুশান্ত সিং, তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল, তারপরে মার্কো অ্যানসন, তারপরে হচ্ছে বাটলার, তারপরে হচ্ছে আরশদীপ সিং আর চাহাল। ইম্প্যাক্ট প্লেয়ারদের নামতে পারে রাহুল চাহালকে ইম্পর্টেন্ট প্লেয়ারও নামাতে পারে, এদের কোনো ঠিক নেই। ঠিক আছে, যাই হোক, ইম্পর্টেন্ট প্লেয়ার আমি বলে দিচ্ছি এদের। ইম্প্যাক্ট প্লেয়ার মানে রাহুল চাহালকে নামাতে পারে। এবার ইম্পর্টেন্ট প্লেয়ার বলে দিচ্ছি ফিয়ান্স আরিয়ান, ঠিক আছে, প্রপ সিমরান, দুজনে কিন্তু ভালো স্টার্ট দেয় প্রথমে। ঠিক আছে, সাথে শ্রেয়াস আয়ার। ঠিক আছে, আর শ্রেয়াস আয়ারকে আজকে আমার ফিলিং অতটা আসছে না, কিন্তু শ্রেয়াস আয়ারও ভালো। হ্যাঁ, জস ইংলিশ আজকে ভালো চলবে। আর সুশান্ত সিংয়ের ব্যাট এলে সুশান্ত সিং পাবে। আর ম্যাক্সওয়েলকে নিতে হবে, কারণ ম্যাক্সওয়েল ইম্পর্টেন্ট বলও করবে, ব্যাটও করবে, কিছু একটা পয়েন্ট দেবে। মার্কম বোলার, মার্কম বলছি, মার্কো অ্যানসন ও বোলার। আর হচ্ছে বাটলার ইম্পর্টেন্ট, আর হর্ষদীপ সিং। ঠিক আছে, আর এই পিচে তো এই পিচে কিন্তু চাহালের বেশি উইকেট আছে। ঠিক আছে, কিন্তু তাও চাহালকে আমার অতটা ইয়ে লাগছে না। ঠিক আছে, সেকেন্ড ইনিংসে যদি চাহাল বল করে তাহলে কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে চাহাল, কিন্তু তাও আমার মনে হচ্ছে না। ঠিক আছে, তো দেখে নিই এবার হেড টু হেড দেখবো। হেড টু হেডে হচ্ছে পাঞ্জাব জিতেছে 17 ওভার, আর পাঞ্জাবের হাই স্কোর হচ্ছে 232। আর আরসিবি জিতেছে 16 ওভার, হাই স্কোর হচ্ছে 241। ঠিক আছে, তো দুটো টিমই ভালো, কিন্তু এই আজকের টিমে ম্যাচটা জিতবে হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব এই ম্যাচটি জিতবে। এর সম্বন্ধে কিছু বলি। ঠিক আছে, পিচ হচ্ছে ব্যাটিং পিচ। ঠিক আছে, পেসারদের প্রচণ্ড হেল্প আছে এই পিচেও। ঠিক আছে, কিন্তু চাহাল এই পিচে সব থেকে বেশি উইকেট নিয়েছে, আর বিরাট কোহলি সব থেকে বেশি এই উইকেটে রান, মানে এই পিচে রান করেছে। ঠিক আছে, আর পাটিদার এই পিচে ভালো খেলে, তার সাথে অনেক ভালো প্লেয়ার। ঠিক আছে, ম্যাক্সওয়েলও কিন্তু এই পিচে ভালো করতে পারে। ঠিক আছে, যাই হোক, পিচের রিপোর্ট দেখে নেবো। ঠিক আছে, তো পিচ রিপোর্ট হচ্ছে 97 বার এই মাঠ খেলা হয়েছে, তার মধ্যে 41 বার যারা প্রথম ব্যাট করেছে তারা জিতেছে, টসে জিতে প্রথম ব্যাট করেছে তারা জিতেছে, আর সেকেন্ড যারা ব্যাট করেছে তারা 52 বার জিতেছে। মানে ঠিক আছে, চেস হয় পিচটি। ঠিক আছে, আর 4 বার কোনো রেজাল্ট হয় না। এই পিচে হাই স্কোর হচ্ছে 287, 3 উইকেটে হাই স্কোর। ঠিক আছে, আর লো স্কোর হচ্ছে 82। ঠিক আছে, অল উইকেট হয়ে গেছিলো। আর অ্যাভারেজ হচ্ছে 168। ঠিক আছে, এই পিচে অ্যাভারেজ। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন ফ্যান্টাসি বেঙ্গলি এরকম টিম পাওয়ার জন্য। ঠিক আছে, আমি কালকে বলেছিলাম ঈশান কিষান চলবে না, ঈশান কিষান চলে না। ঠিক আছে, আর টসের পর আমি বলে দেবো কোন কোন প্লেয়ার। আমি এখন যেটা প্রেডিক্টটা দিলাম ঠিক আছে, কিন্তু টসের পর আমি তো বলে দেবো কোন কোন প্লেয়ার চলবে চলবে না। ঠিক আছে, চলুন, জয় হিন্দ, বন্দে ভারত, বাই।
আমার ইনস্টাগ্রাম চ্যানেল, এই চ্যানেলে এসে সবাই ফলো করতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেল দেখাচ্ছি, এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে এসে জয়েন করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে ভারত।